পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। তার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো। তার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো। তার কারণে করবে ক্ষমা, তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। তারা আমায় গোসল দেবেন, কিয়া নিবেন কাফন। তারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। তারা আমায় গোসল দেবেন, কিয়া নিবেন কাফন। তারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। তার কারণে করবে ক্ষমা, তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই পবিত্র দিনে, পবিত্র সময়, পবিত্র জায়গায় আল্লাহর ঘরে মসজিদে আপনাকে আমাকে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ইসলাম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত, 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে হবে। নাম্বার 1 তা হলো কালিমা পড়তে হবে। লা, নেই, কেউ নেই রিজিক দাতা, কেউ নেই হায়াত দাতা, কেউ নেই মৌত দাতা, কেউ নেই ইজ্জত দাতা, কেউ নেই অর্থ সম্পত্তির মালিক দাতা, কেউ নেই পথের ভিখারি করতে পারে এরকম শক্তি পাওয়া একজনের শুধু রয়েছে, তিনি হলো
আল্লাহ। আল্লাহ ছাড়া এরকম পাওয়ার, এরকম শক্তি, এরকম ক্ষমতা দুনিয়ার অন্য আর কারো নাই। এটার উপরে স্বীকারোক্তি দিয়েই আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এরপরেও আপনি আজকে দুনিয়ার দিকে তাকান, তাকাইলে পরে দেখতে পারবেন এক শ্রেণীর মানুষ, ওরা মনে করে ক্ষমতার মালিক আওয়ামী লীগ, ক্ষমতার মালিক বিএনপি, ক্ষমতার মালিক আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, জাপান। এই জাতীয় চিন্তা চেতনা যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি শিরিক। এই চিন্তা চেতনা যদি কেউ করে, এটার উপর যদি কেউ বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। ঈমানের খাতা থেকে বেঈমানের খাতায় তার নাম লিপিবদ্ধ করে দেয়া হয়। আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক। ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, না খাওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই স্বীকারোক্তি দিয়ে আমি কালিমা পড়লাম। কালিমা পড়ার পরে এবার আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ নয়, ক্ষমতার মালিক হলো বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে, যারা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতার মালিক। আওয়ামী লীগ চাইলেই মারতে পারে, আওয়ামী লীগ চাইলেই বাঁচাইতে পারে, আওয়ামী লীগ চাইলেই খাওয়াইতে পারে, আওয়ামী লীগ চাইলেই না খাওয়াই মারতে পারে। এই জাতীয় চিন্তা চেতনা যারা করে সম্পূর্ণ রং ভুল। এই চিন্তা বাদ দিতে হবে। পূর্ণ মুমিন মুসলমান হতে হলে এক কালিমার উপর বিশ্বাস আনতে হবে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। যাও, যদি আল্লাহরে ভুইলা তুমি তোমার মতো চলো, তাহলে তুমি নামের মুসলমান, কামের মুসলমান এখনো হতে পারো। এজন্য কবি সুন্দর করে বলে, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিনি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিনি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তো ইমান, ইমানদারির বড়াই করো, নেই তো ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামের মুসলমান নাকি কামের মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের উপরে যত হামলা আর মামলা, যত জুলুম চলছে, মুহূর্তে মুহূর্তে তারা রকেট হামলা করছে, তারা বিমান হামলা করছে, তারা বোমা বিস্ফোরণ করছে। আমার ফিলিস্তিনি মুসলমান মা বোনদের, সন্তানদের, শিশুদের, যুবকদের, বুড়াদের, বৃদ্ধদের সবার জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আমি মুসলমান গরুর গোশত দিয়া ভাত খাইয়া দোকানে যাইয়া কোকা কোলা ছাড়া আমার পেটের ভাত গোশত হজম হয় না। অথচ টাকা দেখো, তুমি যে অর্থ দিয়া কোকা কোলা কিনে খাইলা, তুমি যে কোক কিনে নিলা, তুমি যে ওই ইসরায়েলি পণ্য তুমি ক্রয় করে নিলা, তোমার ওই ক্রয়কৃত জিনিসের থেকে যেটা লাভ এসেছে, লাভ্য অংশ দিয়ে ওই কি বলে ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলের বিধর্মীরা ওই অর্থ দিয়ে মুসলমানদের মারার জন্য অস্ত্র সংগ্রহ করে, বোমা সংগ্রহ করে, প্লেন তারা ক্রয় করে। এই অর্থ দিয়েই মুসলমানদের বুক ঝাঁঝরা করে, মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করার চিরন্তন পায়ে তারা তারা করে চলছে। মুসলমান, তুমি এখনো ঘুমাও, কোক ছাড়া তোমার পেটের ভাত গোশত হজম হয় না। কবে তোমার বিবেক ফিরে আসবে আমার সেটা বুঝে আসে না।
অতএব বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য, বিধর্মীদের যত পণ্য সবগুলো বয়কট করতে হবে। যেই দোকানেই থাকবে কোক সেই দোকানেই বয়কট হোক। আওয়াজ তুলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেই দোকানে থাকবে কোক সেই দোকানেই বয়কট হোক। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে বিষয় আজকে আমি আলোচনা করার জন্য মনস্থ করেছি, চিন্তা চেতনা করেছি, পড়াশোনা করে এসেছি, মহান রব্বুল আলামিন সূরা আনআমের 12 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাত আমি আল্লাহর জন্য, নিশ্চয়ই কুরবানি এটাও আমি আল্লাহর জন্য। আল্লাহ পাক প্রথমে সালাতের কথা বললেন, এরপর কুরবানির কথা বললেন। আপনি যে নামাজটা পড়েন, আপনি যে সালাত আদায় করার জন্য আজকে মসজিদে এসেছেন, এটাও যেন হয় আল্লাহর জন্য, মানুষ দেখার জন্য নয়। জুমার দিন মসজিদে আজান হয়ে গিয়েছে, সবাই মসজিদে যায়, আমি যদি না যাই তাহলে কেমন হয়? লোকে নানান কথা বলবে। লোকের মন জোগার জন্য, মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি আজকে মসজিদে এসে থাকেন, আপনার আশা যাওয়া পুরাই বৃথা, সওয়াব তো পাবেন না। আপনার আমলনামায় প্রত্যেক কদমে কদমে গুনাহ লেখা হবে, সওয়াব তো নাই, বরং আপনি গুনার ভাগীদার হইলেন। একটা আপনি নামাজ পড়তে আসছেন মানুষ দেখার জন্য, নামাজ নষ্ট করলেন, আপনি শিরক করলেন, আল্লাহকে রাজি খুশি করার কোনো চিন্তা আপনার ভিতরে নাই, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলেন, মানুষকে আপনি বুঝাচ্ছেন এই নামাজ আল্লাহর কোনো দরকার নেই, আপনাকে আসতেও হবে না, বাড়িতে বসে থাকেন, এটাই সবচেয়ে ভালো। তবে কোন মুমিন নামাজ ছাড়া বাড়িতে বসে থাকতে পারে না। কোন মুসলমান নামাজ ছাড়া দোকানে আড্ডা মারতে পারে না। কোন মুসলমান মসজিদে আজান হলে পরে কাজটা আগে করি মসজিদে পড়ে যাই এমন কথা বলতে পারে না। মুসলমান বলবে আগে নামাজ, এরপর দুনিয়ার অন্য কাজ, ঠিক কিনা? এজন্য কবি সুন্দর করে বলেন, নামাজকে বলো নাম কাজ আছে, কাজকে বলো মোর নামাজ আছে। নামাজকে বলো নাম কাজ আছে, কাজকে বলো মোর নামাজ আছে। তবেই শান্তি পাবেন, তবেই মুক্তি পাবেন, তবেই শান্তি পাবেন, তবেই মুক্তি পাবেন দুনিয়া আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো মোর নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো মোর নামাজ আছে। পারবো তো ইনশাআল্লাহ? কাজ পরে কাজকে বলতে হবে দাঁড়া আমার নামাজ আছে, আগে আমি নামাজ পড়ে আসি। নামাজকে বলা যাবে না তোরে পরে পড়মু, আগে কামটা করি, এই জাতীয় কথা মুসলমান বলতে পারে না। তবে সালাত হতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনকেই রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্যই। অন্যথায় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, নবীজির হাদিস বুখারী শরীফের 1 নম্বর হাদিসে নবীজি জানায়া দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তটা কি? আল্লাহ পাক অন্তরের খবর জানেন, আপনার অন্তরের ভিতরে কি, আপনি নিয়তটা করেছেন কি? আপনার নিয়ত যেমন আপনার ফল হবে ঠিক তেমন। আর আমার পরবর্তী অংশে রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি এটাও যেন হয় শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য। আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এলাকার কোটিপতি, আমি এলাকার বড় ব্যবসায়ী, আমার বাড়ি 2 তালা 3 তালা, আমি যদি বড় গরু না কিনি, লাল গরুটা যদি কিনতে না পারি, লাখ লাখ টাকা দিয়ে যদি কিনতে না পারি, গরু নিয়ে রাস্তা দিয়ে হাঁটবো, এলাকার মানুষ বলতে থাকবো ওই দেখ
কোটিপতির কুরবানির গরু, ওই দেখ চেয়ারম্যানের কুরবানির গরু, ওই দেখ মেম্বারের কুরবানির গরু, ওই দেখ বড় ব্যবসায়ীর কুরবানির গরু 5 লাখ টাকা দিয়ে কিনছে। মানুষের মুখে মুখে, মানুষের কানে কানে, মানুষের মাথায় মাথায় যদি আমার টেনশন না হয়, তাহলে ওই গরু কিনার টাকা নষ্ট কইরা কুরবানি দিয়া আমার কি লাভ? এমন চিন্তা আছে না নেই? এই জাতীয় চিন্তা চেতনা করে কুরবানি করে এরকম মানুষ সমাজে আছে না নাই? ওর আল্লাহকে রাজি খুশি করার কোনো চিন্তা নাই, ও একটাই চিন্তা করে মানুষ যেন মুখে মুখে আমার কথা বলে। এবার সব থেকে বড় গরু কিনেছে অমুক মিয়া, এবার সব থেকে বেশি টাকা দিয়ে কুরবানি দিয়েছে অমুক মিয়া, ওই মিয়া মিয়া হাজি সাহেব, চেয়ারম্যান, মেম্বার সাহেব, এই সাপ সাপ যেন সবার মুখে আমার নাম থাকে, এজন্য ওরা কুরবানি করে। বলে তোমাদের ভিতরে আল্লাহর কোনো কিচ্ছু নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেমন, আল্লাহ কয় তোর কুরবানিরও আমার কোনো দরকার নাই, তোর বাস্তবায়ন, তোর ফলাফল ঠিক তেমন। এটা করা যাবে না। অর্থ খরচ করলাম, কষ্ট যা করার তাই করলাম, শুধু নিয়তটা ঠিক না রাখার কারণে আমার এতগুলো অর্থ পানিতে ভাইসা গেল, কোনো মূল্য নাই, কোনো দাম নেই। তাহলে কি হলো? আপনি চালাক না বুদ্ধিমান না বোকা? নিজেই এবার বসে চিন্তা করেন। চালাক যদি হয়ে থাকেন, নিয়তটা আগে ঠিক করেন। নিয়ত ঠিক করার পর আপনি কুরবানিতে যান। কারণ শয়তান মুসলমানদের এই সমস্ত বড় বড় আমলগুলো ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে বেষ্টন করে ধরে রাখে, বারবার খোঁচাইতে থাকে, অশ্বাসা দিতেই থাকে। কিরে তুই হলি বড় মিয়া, সবার মুখে মুখে নাম থাকবে না, গরুটারে নিয়ে একটু বাইরে যায় না, দেখুক সবাই, গোসল করা ধোয়া পবিত্র ভালো গরু আছে, আবার পুকুরে নিয়ে যা, নদীর পারে নিয়ে যা, তাহলে না মানুষ দেখবে রে। জিগাবে ভাই দাম কত নিলেন? 5 লাখ। গর্বে তোর বুকটা ফুলে উঠবে, গর্বে গর্ভবতী হয়ে যাবে। ভাই রাত এর জাতীয় চিন্তা করা যাবে না। শয়তান অস্ত্র দিতেই থাকবে। শয়তানের সঙ্গে যুদ্ধ করে, জিহাদ করে আমাকে টিকে থাকতে হবে। আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল করার জন্য যা যা করা দরকার মুমিন মুসলমান সব পদক্ষেপ নেবে। যত কষ্ট হোক যাই হোক, মুমিন মুসলমান শয়তানের কাছে মাথা নত করতে পারে না। এজন্য কুরবানি কবুল করার জন্য যা করা দরকার, আসুন কি করতে হবে সেই বিষয়ে আবার আলোচনা করি। কুরবানি করা হলো ওয়াজিব। কুরবানি করা কি? সবাই বলেন কুরবানি করা কি? আরো জোরে, কুরবানি করা কি? মুসলমানের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা কি ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন, ওয়াজিব না ফরজ? ফরজের গুরুত্ব বেশি, ফরজের দাম বেশি নাকি ওয়াজিবের দাম বেশি? ফরজের দাম যদি বেশি হয়ে থাকে, আপনি ফজর পড়েন নাই, আপনি আসর পড়েন নাই, আপনার জোহর, মাগরিব, ইশা নাই, আপনি সব থেকে বড় গরু ওয়াজিব নিয়ে টানাটানি লাগাইছেন। এবার আপনি মাসালা দেন, আপনি জবাব দেন, আপনার ওই কুরবানি কি আমার আল্লাহ কবুল করবে? জোরে বলেন, করবে? আগে ফরজ, এরপর ওয়াজিব। সুতরাং যারা নামাজ পড়ে না, ফরজ বিধান যারা লঙ্ঘন করে, পালন করে না, এ জাতীয় মানুষের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বললেন, কিন্তু আগেই সালাতের কথা জানাই দিলেন। আগে সালাত ঠিক কর, এরপর কুরবানিতে যা, তাহলে তোর কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব। নামাজ নাই, রোজা নেই, ঈমান আমল নাই, হক হালালি নাই, হারাম দিয়ে চলছে, সুদের টাকায় জীবন, পেট এত বড় হয়ে গেছে, মানুষকে ঠকায়, মানুষের জমি মারে, অন্যায় বিচার জুলুম নির্যাতনে সারা দিন রাত তার কাটে, আর তুমি সবচেয়ে বড় গরু কিল্লা, সবচেয়ে দামি গরু কিল্লা, কুরবানি দিলা, আমি আল্লাহ পাগল হই নাই, তোমার কুরবানি আমার দরকার নাই, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে। এ কুরবানি যদি কবুল করতে হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পাইতে হয়, আল্লাহকে রাজি খুশি করতে হবে। নামাজ এতদিন পড়ি নাই, মাবুদ গো, ও আমার মালিক, এতদিন জানি নাই, শুনি নাই, কেউ আমার বলেও নাই। আজকে নতুন মসজিদের ওসিলায়, সোহবতে
আমি সালাম সারি আজকে আলোচনা করেছি, আল্লাহ তওবা করলে তুমি মাফ কইরা দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা যদি কোন বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই নয়, ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, ও বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করলাম, আর ওই গুনাহ খাতাগুলোরে নেকিতে পরিবর্তন করে তোর আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। গুনাহগুলো নেকে পরিবর্তন করলো। এত দয়ার আল্লাহ, এত দয়ার মালিক, সেই আল্লাহর কেমনে আমি ভুলতে পারি, সেই আল্লাহর কেমনে আমি ছাড়তে পারি, সেই আল্লাহর সঙ্গে কেমনে আমি শিরক করতে পারি, ওই আল্লাহর সঙ্গে কেমনে আমি গাদ্দারি করতে পারি, এটা তো আমার বুঝা আছে। আসুন পরিবর্তন হয়ে যায়, সময় এসেছে। আর কত, চক্ষু বন্ধ করে দেখেন, বয়স 30 হয়ে গেছে, আর মাত্র 20 বছর, এরপরে শরীরে শক্তি থাকবে না। বয়স হয়ে গিয়েছে 40 বছর, আর 20 বছর হাঁটতে পারবেন না, উঁচু গলায় কথা বলতে পারবেন না, সব অহমিকা শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। সময় থাকতে যদি ফিরে না আসি, যখন এই হাত তুলতে পারবো না, শক্তি থাকবে না, তখন বলে আল্লাহ আমি আর জুলুম করবো না, মানুষের আঘাত করবো, তোমার হাতেই উঠে না মিয়া, তুমি আঘাত করবে কি? এখন আল্লাহ দরকার নাই তোমার তওবা, যেই তওবা করেছিল ফিরআউন তওবা করেছিল, আল্লাহ আমি মানলাম তুমি আল্লাহ, এই পানির ভিতর তুমি আমারে মাইরো না, আমি কালিমা বললাম লা ইলাহা। আল্লাহ বলেন ফিরআউন তোরে অনেক সময় দিয়েছি, এই শেষ সময়ে আমি আল্লাহ তোর তওবা কবুল করলাম না। ফিরআউন মার্কা মুসলমান হওয়া যাবে না, সময় থাকতেই সুযোগ থাকতেই ফিরে আসতে হবে, তওবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে জামাতের সহিত আদায় করতে হবে, আল্লাহর ঘরকে মুহাব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। এরপর যদি কুরবানি দেই, আমার কুরবানি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবেই হবে, হতেই হবে। আল্লাহ পাক চায় বান্দা নেক কাজ করবে অল্প, আমি আল্লাহ নেকি আর সওয়াব বাড়ায় দেব বেশি। কুরবানি কবুল করতে হবে, তওবা করতে হবে। হ্যাঁ, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম, আল্লাহ আর ভুল করবো না, আর মিথ্যা বলবো না, আর মানুষ ঠকাবো না, আল্লাহ তুমি আমার কবুল করো, আর বাকি যে কয়েকদিন আমার হায়াতে রয়েছে ঈমান আমলের সঙ্গে তুমি আমার বাঁচাও। এই দোয়া যদি আমরা আল্লাহর কাছে করতে পারি, আমার আল্লাহ কবুল করবে না? আল্লাহকে ফিরাই দেবে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? এত পাপ, এত খারাপ, এত অন্যায়, এত বিচার, এত আল্লাহর সঙ্গে গাদ্দারি, এত জুলুম, এরপরেও আল্লাহ আমার উপর তার আযাব আর গজব দিয়ে আমার ধ্বংস করে না। আল্লাহ অপেক্ষা করতে থাকে আর ফাঁক ফুকুর খুঁজতে থাকে, বান্দাকে বিভিন্ন মাহফিল পাঠায়, বিভিন্ন মসজিদে পাঠায়, বিভিন্ন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক জড়ায় দেয়, বিভিন্ন কথাবার্তায় বান্দার মন ঘুরাই নিয়ে আসার আল্লাহ চেষ্টা করে। বান্দা এক পা যদি আমার দিকে আগাস, আমি আল্লাহ 10 পা তোর দিকে আগায় যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কুরবানি ওয়াজিব হয়েছে, যা এই কুরবানি করতে হবে, তা আল্লাহ পাক যার উপর ওয়াজিব করে দিয়েছে, অর্থ সম্পত্তির মালিক আল্লাহ বানাইছে, এরপরেও যদি কোনো মুসলমান কুরবানি না করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, ওই রকম মুসলমান যেন মুসলমানদের ঈদগাহে না আসে। কুরবানি ওয়াজিব, করছে না কুরবানি, সে যেন মুসলমানদের ঈদগাহে না আসে, নবীজি সাবধান করে দিয়েছে। এই কুরবানি করতেই হবে। এই কুরবানি কোথা থেকে এসেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 86 বছর বয়স, বুড়ো মানুষ, এই 86টা বছর শুধু আল্লাহর দরবারে দোয়া করেছে, ও মালিক রব্বুল আলামিন, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। 86 বছর বয়সে গিয়ে আল্লাহ তার দোয়া কবুল করলেন, তার ঘরে ফুটফুটে সুন্দর একটি ছেলে সন্তান, নেককার সন্তান আল্লাহ দান করলেন, তার নাম হলো হযরতে
ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই সন্তান এবং বিবি দুইজনকেই আল্লাহর হুকুমে মরুভূমিতে রেখে আসা হলো। 4 বছর পর কোন কোন কিতাবে 5 থেকে 7 বছরের আলোচনা চলে আসে। 4 থেকে 5-7 বছর বয়স যখন সন্তানের হয়ে যায়, ওই সময় পিতা পুত্রের প্রেম মহাব্বত ভালোবাসা এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, যারা বাবা হয়েছেন সন্তান যাদের রয়েছে তারা বুঝবে, অন্যদের বোঝানো যাবে না। এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি করো। শোনার সঙ্গে সঙ্গেই চলে গেল সেই সন্তানের কাছে, যা বলছে, বাবারে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোরে জবাই করলাম, কুরবানি করলাম। নবীদের স্বপ্ন হলো ওহী। শয়তান আমাদের নানান কুমন্ত্রণা দিয়ে স্বপ্ন দেখায়, কিন্তু নবী রাসূলদেরকে কখনোই তারা কুমন্ত্রণা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। সুতরাং নবীরা যেই স্বপ্ন দেখে সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, সন্তানদের জানাই দিল, ও বেটা এবার তোমার অনুভূতি কি, তুমি কি বলতে চাও আমারে বলো। আল্লাহর হুকুম হয়েছে, সন্তান কুরবানি হয়ে যাবে। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের অনুভূতি জানতে চাইলেন। قال يا أبت افعل ما تؤمر, সন্তান জানিয়ে দিল, বাবা গো, যে হুকুম আল্লাহ পাক আপনার উপর করেছে, আর দেরি নয়, আর দেরি নয়, আপনি যত দ্রুত পারেন সেই হুকুম পরিপূর্ণ সম্পূর্ণ করে নেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন। আমি লাফাবো না, আমি ঝাঁপবো না, আমি পালাবো না, আমি নিজের জীবন উৎসর্গ করে দেব। যে দুনিয়াতে এত মানুষের থেকে আল্লাহ আমার জীবন পছন্দ করেছে, আরে আমি তো ভাগ্যবান, আমার মতো ভাগ্যবান, আমার মতো ভালো, আমার মতো ভালো কপাল আর কয়জনের হতে পারে। বাবা আর দেরি নয়, তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ। শয়তান রেগে গেল, কি করা যায়, কেমন আটকাইতে হবে। চলে গেল মায়ের কাছে, যায় বলছে, মা গো, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়? হাজরা আলাইহিস সালাম বলে, সেটা তো জানি না, মনে হয় কোথাও ঘুরতে গেছে। বলে, না, তোমার সন্তানদের জবাই করবে। কি বলো? বাবা কখনো তার সন্তানকে জবাই করতে পারে নাকি? যেই সন্তানকে 86 বছর যাবত হাত তুলে আল্লাহর কাছে চায়া নিয়েছে, নিজে হাতে কেমনে জবাই করবে? আমার বিশ্বাস হয় না। বলে, আল্লাহ অর্ডার করেছে, হুকুম করেছে, এই জন্য করবে। এবার তার মা বলছে, হাজরা আলাইহিস সালাম বলছে, আল্লাহ যেহেতু হুকুম করেছে, তাহলে এটা তো দেরি করা যাবে না, আমি মাও রাজি সন্তানকে কুরবানি করার জন্য। দুনিয়ার এত মায়ের সন্তান, কোন মায়ের সন্তানকে আল্লাহ পছন্দ করলেন না, আমার সন্তানকে আল্লাহ পছন্দ করেছে। আমি মাও বড় ভাগ্যবতী মা, আমার মতো ভাগ্যবান মা দুনিয়ায় আর কয়জন হতে পারে? আর আজকে যদি আমাদের সন্তানকে ইসলামের জন্য দরকার হয়, প্রয়োজন হয়, লুকায় রাখি, যাইস না বাবা, গোলাগুলি চলছে, কেস হবে, কারবারি হবে, জেলখানে ঢুকবি, সব শেষ। আছে না নেই? ইমানের পাওয়ার নাই, ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, আল্লাহ রাসূলের প্রেম মহাব্বত ভালোবাসা নাই। এ কারণে আমরা এটা করতে পারি। আল্লাহর সঙ্গে যদি প্রেম মহাব্বত ভালোবাসা থাকতো, সন্তান তো পরের কথা, সর্বপ্রথম আমি নিজেই আল্লাহর জন্য আমার জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যেতাম। এই আয়াতে আল্লাহ পাক সে অংশে বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। আমি যে বেঁচে আছি এটাও যেন হয় আল্লাহর জন্য। বলে, কেমনে? ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করতেছে, আমি বেঁচে আছি, এই হাত দিয়ে ধরলেই আমি ওইটা শেষ করে দিতে পারি। ঘরে বসে রয়েছি, কেউ যায় না, তো আমিও না যাই।
না, মুমিন মুসলমানের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। কেউ যদি ইসলামের উপর আঘাত হানে, আমার যদি শক্তি সামর্থ্য থাকে, আমার এই হাত দিয়ে ওই হাত ভেঙে দেওয়ার জন্য রাজি হয়ে যেতে হবে। আমার এই মরণ মরতে যদি হয় গণতন্ত্রের জন্য জীবন নয়, মরতে যদি হয় সমাজতন্ত্রের জন্য জীবন নয়, মরতে যদি হয় ভারতের দাদা বাবুদের জন্য জীবন নয়, জীবন দিতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে, পরে বসে থাকা যাবে না। ওরা যদি গণতন্ত্রের জন্য বুলেট খাইতে পারে, গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে, যুগ যুগ ধরে জেলখানায় বন্দী থাকতে পারে, আমরা কেন ইসলামের জন্য জীবন দিতে পারবো না, অর্থ দিতে পারবো না, জীবন কুরবান করতে পারবো না? কেমন মুসলমান হয়ে? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই কুরবানি করতেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই যাদের ওয়াজিব হয়েছে। আসুন, কুরবানি যেহেতু করতে হবে এ বিষয়ে আলোচনা হুজুররা করছে, ঈদের মাঠেও আমরা আলোচনা শুনবো। এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, 5 মিনিট, কি বলেন? বলা যাবে তো? আচ্ছা, এটা হলো এই যে নতুন মসজিদ হয়েছে, এই মসজিদে এটা কি এমনি হয়ে গেছে? এমনি হবে? আল্লাহর সাহায্য অবশ্যই থাকবে। 3 জিনিসে আল্লাহর বিশেষ সাহায্য। জোরে বলেন, কয় জিনিসে? আরো জোরে, কয় জিনিসে? নাম্বার 1, কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করতে চায়, ও শুধু তওবা করার নিয়ত করবে, ওই তওবা সম্পূর্ণ করার জন্য আল্লাহ বলে যতক্ষণ না সম্পূর্ণ হয় আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি, কে করে বাধা দেয়? আল্লাহর বিশেষ সাহায্য সেখানে থাকবে। নাম্বার 2, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার চিন্তা করে, আল্লাহ বলে চিন্তা তোর মাথায় এসেছে, জায়গা ঠিক কর, কাজ শুরু করে দে। অর্থ নাই, টাকা নাই, লোকজন নাই, কেউ নাই, আমি আল্লাহর বিশেষ সাহায্য তোর সঙ্গে রয়েছে। আমার ঘরের কাজ সম্পূর্ণ করার সব দায়িত্ব আমি আল্লাহ। আমরা হিম্মত করেছি, মসজিদ হয়েছে, এবার আমাদেরকে একটু সামনে আগাতে হবে, এই মসজিদকে ভালোবাসতে হবে। ভালোবেসে আমার কামাই করা অর্থ, কষ্টে উপার্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলায় আমরা অর্থ উপার্জন করছি না, এটাও এমনি এমনি আসছে? এমনি আসছে নাকি? মাথার ঘাম পায়ে ফেলাইতে হইছে। এই হাত দিয়ে, এই পা দিয়ে, চক্ষু দিয়ে, 3.5 হাত বডি দিয়ে এই অর্থ আমার আসছে। এই 3.5 হাত বডির মালিক কে? আর যারা বলেন কে? আল্লাহ যদি বলতো বান্দা তোর দিকে চোখ দিছি, সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত দুনিয়া দেখতে পাবি, 12টা বাজলে চোখ বন্ধ হয়ে যাবে, এই চোখ আর কিচ্ছু দেখতে পাবি না, পরের দিন সকাল ফজর নামাজের পর আবার চোখের আলো চলে আসবে, আবার দেখতে পাবি। তবে হ্যাঁ, ওই 12টার পর 50,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইতে হবে। আমার অ্যাকাউন্টে পাঠার পর যদি পাঠাস তাহলে ফজরের পর তুই চোখে দেখতে পাবি, আর যদি আমার অ্যাকাউন্টে টাকা না আসে ফজরে তুই দেখতে পাবি না, অন্ধই থাকবি। আবার একদিন পর যখন 50,000 পাঠাবি আবার তোর চোখের আলো আসবে। তাহলে কি আমরা বাধ্য থাকতাম কিনা? খাইতাম না খাইতাম, কষ্ট সুখে দুঃখে আগে আল্লাহর অ্যাকাউন্টে আমার টাকাটা পাঠাইতে হতো, এরপর আমার বাকি চিন্তা। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তো তা করলো না। চোখের মূল্য আল্লাহ চাইল না। এই যে মেধা খাটাই আমরা, মাথায় বুদ্ধি দিয়ে নানান কাজ কাম করি, আল্লাহ যদি এটাও বলতো 50,000 দে, নাহলে মেধা কাজ করবে না, তাহলে তখন কি হইতো? আচ্ছা, আমরা ওদিকে না দেখি, ওনারা যা করার করুক 2-4 জন, আমরা আমাদের কথা শুনি। হ্যাঁ, বাহিরে হয়তো শুনতে কষ্ট হচ্ছে, কারেন্ট চলে গেল। আচ্ছা আসুন, এই 3.5 হাত বডির যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছে আমাদের, এক একটার দাম কত? ওইভাবে না হোক আপনি আপনার একটা কিডনি বের করে বিক্রি করেন, দেখেন দাম কত। এত দামি একটা জিনিস আল্লাহ পাক ফ্রি আপনাকে আমাকে দিলেন, নষ্ট নয়, একেবারে সবল। এই কিডনিটাকেও যদি আল্লাহ বলতো 5 মাস পর পর চার্জ দিতে হবে, এটাকে রিচার্জ করতে হবে 1 লাখ টাকা, কি অবস্থা হতো? আল্লাহ তাও চাইলেন না, আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতে নিশ্চয়ই মুমিনের জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আমরা যারা মুমিন, আমার এই জীবনটা আর এই 3.5 হাত ভরি দিয়ে আমি যত অর্থ করি উপার্জন করি সবগুলো আল্লাহ নাকি কিনে নিয়েছে। তো আল্লাহ যেহেতু কিনে নিয়েছে কিছু তো আমাদের দিবে, কিছুর বিনিময় তো কিছু হয় না, এমনি এমনি হয়, কিছুর বিনিময় কিছু হয়। আল্লাহ বললো আমি কিনে নিলাম। তা আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আমার জান নিলেন, মালও কিনে নিলেন, কিন্তু আমার দেবেনটা কি, কিসের বিনিময়? আল্লাহ বলে বান্দারে তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিলাম জান্নাতের বিনিময়। তোর জান আমারে দে, তোর মাল আমারে দে, আমি আল্লাহ তোরে দেব জান্নাত। জানও দিতে রাজি না, তুমি মালও দিতে রাজি না, আবার তুমি জান্নাতের আশা করো, এটা পুরাই বোকামি। জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহ বলে যদি জান দিতে পারো, যদি জান দিতে পারো, যদি মাল দিতে পারো, ও বান্দা আমার জান্নাত তোর জন্য রিজার্ভ। জানো দিবা না, মালও দিবা না, জান্নাতের আশা করো, এটা বোকা না পাগল? হ্যাঁ, দুইটাই, বোকা ও পাগল দুইটাই, ঠিক কিনা? এজন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। এরপরে এই জান আমরা দিব কখন? ইসলামের জন্য যখন জানের প্রয়োজন হবে, মুসলমান এক এক করে প্রতিযোগিতা করে সামনে অগ্রসর হবে জীবন দিয়ে দেওয়ার জন্য। যখন মালের প্রয়োজন হবে, মুসলমান এক এক করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, প্রতিযোগিতা করবে কে কার থেকে বেশি অর্থ আল্লাহর ঘরে দিতে পারে। এর নাম মুমিন, এর নাম মুসলমান, এর নাম আল্লাহর কাছে জানমাল বিক্রি করে আল্লাহর জান্নাতের মালিক হয়। জানো দিবেন না, মালও দিবেন না, আপনি আল্লাহর জান্নাতের আশা করেন, কেমনি কি? না, মাল দিতে হবে, জান দিতে হবে। তো এখন বর্তমান জীবনের প্রয়োজনটা নাই, এখন মালের প্রয়োজনটা একটু বেশি হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়, তাই না? অতএব এই এলাকাবাসী যারা, এই জামাতভুক্ত যারা, আপনাদের একটু মাছ মাংস খাইতেন প্রতি সপ্তাহে 4 দিন, এখন আপনি ওই 3 দিনে বাদ দিতে হবে, 1 দিন মাছ মাংস খাবেন, বাকি দিন সবজি মুবজি খাবেন। যে টাকাটা থাকবে এটা আপনি আল্লাহর ঘর মসজিদে দিবেন। আজকে আপনি গোস্ত খাওয়া বাদ দিলেন, আজকে আপনি মাছ খাওয়া বাদ দিলেন, স্বাদের জিনিস খাওয়া বাদ দিলেন। এই স্বাদের জিনিসগুলোর থেকেও লক্ষ কোটি গুণ দামি জিনিস আমার আল্লাহ মরার পর জান্নাতে আপনারে খাওয়াইতে পারি কিনা? পারি কিনা? তো দুনিয়ায় যদি আপনি ত্যাগ করেন, আখিরাতে আপনার জন্য রয়েছে রিজার্ভ। দুনিয়ায় ত্যাগ করতে রাজি না, আবার আখিরাতেও আপনি চান, কিচ্ছু পাবেন না। এজন্য এই দুনিয়া হলো ত্যাগের জায়গা, এই দুনিয়া হলো মুমিন মুসলমানদের জন্য জেলখানা, এই দুনিয়া হলো মুমিন মুসলমান দুনিয়ায় এসেছে মুসাফির কিছুদিনের জন্য। এটা মুসলমানের অনন্তকালের জায়গা নয়, চিরস্থায়ী জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী হলো আল্লাহর জান্নাত, অনন্তকালের জীবন। যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে যে সুখী হতে পারবে সেই তো সুখী। আর এই পৃথিবীতে যে সুখী হলো ও সুখী নয়। এই পৃথিবীতেও সুখী যদি থাকতে চান, অনন্তকালের জীবনেও যদি সুখে থাকতে চান, ইসলাম মেনে নিতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত রয়েছে কোনোটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোনোটাও আমার আল্লাহর কাছে পছন্দ নয়, মনোনীত নয়। মনোনীত ধর্ম জীবন বিধান একটাই, তা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্যটাকে যদি কেউ ফলো করে তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। সুতরাং দুনিয়া ঠিক করতে চাইলে, আখিরাত ঠিক রাখতে চাইলে ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, ইসলাম আমাদের মানতে হবে, ইসলাম মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহ কবুল করুক বলি আমিন। এখন এই মসজিদের জন্য অর্থের প্রয়োজন, আমরা অর্থ দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? আছি না? হাত তুলি। কারা কারা রাজি আছে? হাত তুলি। আল্লাহ পাক আমাদের সর্বোচ্চ সহযোগিতা দান করার তৌফিক দান করুক করি আমিন। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমার। নবীজি বলে দান সাদাকা বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। কোন বিপদ? আমার শেষ করে যাচ্ছি, মেন রোডে দাঁড়াইছে, একটা ট্রাক মদ খাইয়ে আইসা দিছে আপনার লাগে, একটা হাত ভাঙছে, একটা পা নাই। এই হাত ভাঙা আর পা নাই নিয়ে যদি রংপুর মেডিকেলে যায়, টাকা খরচ আছে না? অল্প না বেশি? রংপুরের ডাক্তার বলছে এখানে হবে না, যেতে হবে ঢাকা। চলে গেলেন আপনি ঢাকা, ঢাকায় গিয়ে ঢাকার ডাক্তার বলছে ঢাকায় সম্ভব নয়, নিয়ে যেতে হবে চেন্নাই। টাকার খরচ আছে না? নেই? অল্প না বেশি? এই যে বিপদ, হঠাৎ বিপদ,
এই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ৫,০০০ টাকার বিনিময়, ১০,০০০ টাকার বিনিময়, ৫ টাকার দানের বিনিময়। আমরা বুঝি না, মনে করি যেন গেল। টাকাটা দান করলেন, বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচালো। দান করলেন না, এই বিপদ আসলো, টাকা তো গেলই গেল, কষ্ট তো আছে, ঠিক না? আল্লাহর নবী আরেক হাদিসে সুন্দর করে জানিয়ে দেয়, ও মুসলমানেরা, ও মুমিনেরা, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের এই ৩.৫ হাত বডির চিকিৎসা করো, রোগ বালাই থেকে চিকিৎসা করো দানের বিনিময়, সাদাকার বিনিময়। এজন্য আমরা দুহাত ভরে মন প্রাণ উজাড় করে আল্লাহর ঘরে আমরা দান করব। আমরা বেশি বেশি দান করার নিয়ত করে প্রতিদিন হেঁটে প্রয়োজনে একদিন বাজার যাব, যাওয়াটা হেঁটে যাব, ভাড়াটা রেখে দেবো, আসাটা গাড়িতে আসবো, অথবা কোনোদিন যাওয়াটা গাড়িতে যাবো, আসাটা হেঁটে আসবো, টাকাটা মসজিদের নিয়েতে আমরা আলাদা রাখবো। যে 10টা পান খাই দিনে, না, আমি এখন পান খাওয়া কমাই দেবো, আমি 3টা পান খাবো, বাকি পানের টাকাটা আমি মসজিদের জন্য রেখে দেবো। আমি প্রতিদিন ঠান্ডা খাই একটা একটা করে, হ্যাঁ, এই ঠান্ডা খাওয়া আমি বন্ধ করে দেবো। সপ্তাহে 7টা হয়, আমি একটা খাবো, বাকিগুলোর টাকা আমি মসজিদে। এবার ঈদে সুন্দর জামা কাপড় কিনতে হবে, হ্যাঁ, ভালো প্রায় 5,০০০ টাকার খরচ, না অত না, আমি এবার কম দামিটা কিনবো, 1,০০০ টাকায় সব মিটাবো, বাকি 4,০০০ আমি আল্লাহর উপরে রাখবো। এমন নিয়ত করা যায় না? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বুঝার তৌফিক দান করুক করি আমিন। অনেক সময় হয়েছে, অন্য মসজিদে নামাজ চলছে, আর আলোচনা করা নয়। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকল করি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত